আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি একটি বিকালের নাস্তা বানাবো, সবাই দেখতে থাকে। বেসন দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, নাড়িয়ে নিলাম, পানি দিয়ে দিলাম, আবার নাড়িয়ে নিলাম। বেসনটা গুলিয়ে নিব এখন সুন্দরভাবে। এখন কিন্তু গুলাচ্ছি। এটা একটু শক্ত হয়ে নিক, তাহলে এটা আমি শেষ করব। দেখেন গাইস, অনেক সুন্দর হয়েছে না? রুটিটা বেলে নিলাম। আগে আলু কিন্তু এখন মশলা দিয়ে দেই, স্পেশাল মশলা। পরে এখন মাখিয়ে নিচ্ছি। দেখেন আলুটা কিন্তু সুন্দর লাগছে না? আলু, ডিম আর বেসন দিয়ে আমি বানাবো আজকে বিকালের নাস্তা। আলুটা এখন দিয়ে দেই। এখন আমি এটাকে ছড়িয়ে দিলাম। ছড়াতে কিন্তু পারছি না আমি। আমার বন্ধুরা, আমি কিন্তু এখন এটাকে রুটিটাকে মাখিয়ে এখন বলটিয়ে নিব। এখন কিন্তু গাছ ভালো মতন এটাকে দিয়ে দেই, পরে বাস করে নিব আমি, পরে ছুরি দিয়ে কাটবো। গাইস, এখন কিন্তু এটাকে ভাঁজ করে নিচ্ছি, বাস করছি এখন। দেখেন এখন আমি কেটে নিব। দেখেন অনেক সুন্দর করে কেটে নিচ্ছি আমি। দেখছেন ছুরিটা কিন্তু অনেক ধারালো ছিল। আমার মনে মনে ভয় ছিল যে আমার হাত নাকি কেটে যায়। সবাই সাবধানে থেকো। আপনারা বাচ্চাদেরকে ছুঁড়ে দিবেন না, তাহলে হাত কেটে যাবে। এখন গাইস দেখেন আমার রুটিগুলা কেটে কি সুন্দর দেখা যাচ্ছে না? এখন কড়াইটা বসিয়ে দিই। আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলছে। ডিম দিয়ে বেসন দিয়ে কি সুন্দর বিকালের নাস্তা বানিয়ে নিলাম। আপনারাও বানিয়ে খেতে পারেন। এখন তেলটা দিয়ে দিই, তেল গরম হতে থাকুক। দেখেন আগুন কিন্তু অনেক সুন্দরভাবে জ্বলছে। আমি রুটির পিস দেখছেন কত সুন্দর হচ্ছে না? বেসন গুলেছি, বেসন, ডিম, স্পেশাল মশলা দিয়ে কি সুন্দর বিকালের নাস্তা বানিয়ে ফেললাম। এখন গাইস আমি কিন্তু এটার ভিতরে ডুবিয়ে দিয়েছি, তেলে এখন দিয়ে দিলাম। দেখেছেন গাইস, চামচ দিয়ে দিলাম। সাবধানে, আপনারা সাবধানে থাকুন। গরম তেল হাতে ভরলে কিন্তু আবার এটাকে ব্যথা করবে। দেখেন গাইস, আমি কিন্তু আরেকটা দিয়ে দিলাম। এখন ডুবিয়ে তেলে দিয়ে দিলাম। তেল আগুন কিন্তু ধাউ ধাউ করে জ্বলছে। এখন কিন্তু এটা ভাজা হতে থাকুক। লেগে যাচ্ছে কিন্তু এটা।
অপেক্ষা করুন। অপেক্ষা করতে থাকি যতক্ষণ না মুচমুচে ভাজা হচ্ছে, ক্রিসপি হচ্ছে। এটা দেখেন, এখন কিন্তু একটু এটা লেগে গিয়েছিল। আমি এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। এই দেখেন গাইস, মুচমুচে ভাজা হয়ে গিয়েছে। কিন্তু একটু পরে আমি নামিয়ে নিব। তেল কিন্তু অনেক গরম হয়ে গেছে, এই জন্য যেটা দিয়েছে ওটা ভাজা হচ্ছে। আগুন কিন্তু অনেক সুন্দরভাবে জ্বলছে। দেখেন গাইস, সুন্দর। এখন কিন্তু আমি এটাকে নামিয়ে নিব। এই যে দেখেন গাইস, নামিয়ে নিচ্ছি। এখন গাইস এটাকে নাড়িয়ে নিব। এখন কিন্তু এটা উঠিয়ে নিব। এই যে উঠাচ্ছি, দেখেছেন মুচমুচে ভাজা হয়েছে। দেখে মনে হচ্ছে খুব মজা হবে। দেখেন আগুনটা কিন্তু এখানে এসেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিলাম। নাস্তা বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন কিন্তু গাইস আমি প্লেটটা সাজিয়ে নিচ্ছি, সস দিয়ে দিচ্ছি। এখন আমি নিয়ে যাচ্ছি, খাবো এখন। এই দেখেন গাইস, দেখেই তো মনে হচ্ছে খুব মজা হবে। আপনারা বাসায় বানিয়ে খেয়ে। আকাশ জুড়ে হাজার তারা, চাঁদের আলো হাসে। রাতের বেলা শিশির কোনা গড়িয়ে গেল ঘাসে। আজকে আমার বিকালের নাস্তা বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গিয়েছে। গাইস দেখুন, আকাশে কত সুন্দর চাঁদ উঠেছে। আমার কবিতাটি কেমন হয়েছে লাইক সাবস্ক্রাইবে জানান। এখন কিন্তু আমরা খাচ্ছি। দেখেন গাইস, আমার ভাইও কিন্তু খাচ্ছে, আমিও কিন্তু খাচ্ছি। অনেক মজা হয়েছে এটা। গাইস কেমন আছেন? খাবারটা কিন্তু অনেক 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 মজা হয়েছে। আমি খেয়ে তো অবাক হয়ে গিয়েছি। আমি খেয়ে বললাম যে বোন, তুই এত মজাদার খাবার কিভাবে বানাস? কিন্তু সে বলল এটা আমার হাতের জাদু। সবাই এটা বানিয়ে খেয়েন। টাটা, বাই বাই। সবাই ভালো থেকেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।